প্রিয় বন্ধুরা, তোমরা আজকে বুঝতেই পারছো যে আমি আজকে কি রান্না করব। আজকে আমরা রান্না করব কাঁকড়ার টক। আমরা তো প্রত্যেক দিনই কাঁকড়ার ঝোল খেয়ে থাকি। আজকে আমরা তৈরি করব কাঁকড়ার টক। তো এর জন্য আমি প্রথমে কড়াইতে কাঁকড়াগুলোকে ভালো করে তেলে ভেজে নেব। ভাজার সময় আমি নুন, হলুদ এগুলো মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এগুলো সরাসরিও দিয়ে ভাজতে পারো। তো এখন কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। কাঁকড়াটা এখন দেখো বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা পাত্রে তুলে রেখে দেবো। এখন আমি কাঁকড়াগুলোকে তুলে নিচ্ছি। কাঁকড়াগুলোকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমরা দিয়ে দেব 5 ফোড়ন। এখন আমি 5 ফোড়ন একটু দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে নেব। এখন 5 ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে 5 ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এখন আমি হলুদটা দিয়ে দিলাম। এরপর এতে আমি দিয়ে দেব কিছুটা লবণ। আমি লবণটা দিয়ে দিচ্ছি। এই সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে একবার নেড়ে নিতে হবে। তোমরা যেমন পরিমাণ টক খাবে সেই পরিমাণ লবণ দিয়ে দেবে। আমি এখানে তেঁতুলের টক করব, সেজন্য আগে থেকেই তেঁতুলটাকে ভালো করে জলে গুলিয়ে রেখেছিলাম এবং এটাকে ছেঁকে ভালো করে এটা জুস করে নিয়েছি। এবার সেই তেঁতুলের জলটাকে এতে আমি দিয়ে দিলাম। কড়াইতে কিছুক্ষণ রেখে দেব। এখানে তোমরা মাঝারি থেকে পুরোপুরি ভালোভাবে আঁচে ফোটাতে পারো। দেখো কড়াইতে একটা সুন্দরভাবে ফুট চলে এসছে। যখন এইভাবে সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর জলটা ফুটে উঠবে, তখন আমি এতে ভেজে রাখা যে কাঁকড়াগুলো সেই কাঁকড়াগুলো এতে আমি যোগ করে দেব। এখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলো এতে দিয়ে দিচ্ছি। এরপর এই ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ফোটাতে থাকবো। এভাবে মিনিট 5-7 ফোটার পর যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। এখন দেখো যে এটা ঝোলটা বেশ ভালোভাবে ফুটছে। এইভাবে ফুটতে ফুটতে যখন এটা ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে কাঁকড়া।